بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস তহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় রমাদান মাস কেন্দ্রিক কোরআনুল কারীম শিক্ষার এই আসর আমাদের আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের নির্ধারিত বই কোরআন পড়ুন এখান থেকে আহ হারাকাত অংশ থেকে শুরু করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমরা মোটামুটি ভাবে আমাদের আরবি বর্ণমালাগুলো চিনতে পেরেছি। কিছু কিছু বিষয় হয়তো আমাদের দিনী ভাই ভুল হচ্ছে, তবে এটা মস্কের মধ্য দিয়ে সহজেই রিকভার করা সম্ভব ইনশাআল্লাহ। আপনাদের পরিশ্রম ভালো হচ্ছে মাশাআল্লাহ, এটাকে অব্যাহত রাখবেন, এটাই আমার পরামর্শ। তো এখন আমরা আহ, অক্ষর চিনতে পারি এবং অক্ষর উচ্চারণগুলো জানি, কোন অক্ষর কোথা থেকে উচ্চারিত হয় এবং কিভাবে উচ্চারণ করতে হয়। আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ দ্বিতীয় অংশ হারাকাত। এবং আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে পড়ার স্পিডটা এখন একটু বেশি হবে, কারণ আমাদের কোর্সটা একটা লিমিটেড টাইমের কোর্স। এটা 4-5 মাস লম্বা কোনো কোর্স না। আমরা হয়তো 1 মাস, হাইয়েস্ট হলো 1.5 মাসের মধ্যে আমরা এটাকে শেষ করতে হবে। তো এরপরে আপনাদের আবার রিটেন পরীক্ষা, ভাইবা পরীক্ষা আছে। সবকিছু মিলিয়ে আমরা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করবো ইনশাল্লাহ, এবং টপ 10-এর জন্য আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ মূল্যবান কিছু হাদিয়া থাকবে, এবং যিনি ফার্স্ট হবেন তার জন্য ইনশাআল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারতের সুবর্ণ সুযোগ থাকবে ইনশাআল্লাহ। তো সবাই মিলে খুব মুজাহাদা করবেন, প্রতিযোগিতা যেন হয়, এবং আমরা শ্রেষ্ঠ সেরা সেরা 10 জনকে যেন বের করতে পারি, যারা আল্লাহ চান তো পরবর্তী সিজনে অ্যাজ এ টিচার হিসেবে আমাদের এখানে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আসুন শুরু করি। দ্বিতীয় অংশ হারাকাত। হারাকাহ শব্দটার অর্থ হচ্ছে মুভমেন্ট, মানে নড়াচড়া করা। তো অ্যারাবিক গ্রামারের পরিভাষায় আসলে ফাতহা, কাসরা এবং দম্মা, মানে আমরা যেটাকে জবর জের পেশ বলি, তো এই জবর জের পেশকে হারাকাত বলে। আর এর এক জবর এক জের এক পেশ, এই সুরতটাকে হারাকাত বলে। আমি আবার বলছি, এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশ। উপরে যে ড্যাশ, এটা একটা উপরে এক জবর, নিচের ড্যাশটা হবে এক জের, উপরে নাইনের মতো এটা হলো এক পেশ। তো আমরা সংজ্ঞা হিসেবে এভাবে জানবো যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এবং দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিন বলে, ঠিক আছে। এগুলো আমরা ইনশাআল্লাহ পরেও শিখবো আস্তে আস্তে। আগে হারকাতটা শেষ করি, তারপর সাদ্দা, মাদ, সুকুন এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারলেন এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে বা হারাকা বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। হারাকার মধ্যে জবরের আরবি হচ্ছে ফাতহা, যেটা অক্ষরের উপরে থাকবে, আর নিচে যেটা থাকবে তার নাম হলো কাসরা, একে আমরা জের বলে থাকি। উপরে যেটা থাকে সেটা হলো পেশ, এটাকে আমরা আরবিতে দম্মাহ বলে থাকি। আচ্ছা, এখন আসুন, আপনারা ফাতহা দিয়ে অলরেডি অনুশীলন করেছেন, ঠিক আছে। যেমন এই যে মিম জবর মা, বা, ওয়া, ফা, থা, যা, য, তা, দা, ত, যা, সা, স, লা, না, র, জা, শা, ইয়া, দ, কা, ক, আ, হা, আ, হা, গ, খ। এগুলো আপনারা মোটামুটি অনুশীলন করেছেন। এখন খেয়াল করে দেখুন পেজ নাম্বার 38, 38। এখানে গিয়ে দেখবেন বক্সের মধ্যে অনেকগুলো শব্দ দেওয়া আছে, এবং এই শব্দগুলো প্রত্যেকটাই আল কোরআনুল কারীম থেকে বাছাই করা, এবং এর অর্থ নিচে দেয়া আছে। আপনারা শব্দগুলোও পড়বেন, অর্থগুলোও পড়তে হবে,
উপরে বাম দিকে একটা পরিসংখ্যানও দেওয়া আছে, একটা এক্সাম্পল দিই আগে, তাহলে বুঝতে পারবেন। লাম জবর শিখেছি লা, কাব জবর কা। লাম জবর লা এবং কাব জবর কা, তাহলে দুটো একসাথে মিলে হয়ে গেল লাকা। শব্দটা হলো লাকা। লাকা মানে হলো তোমার জন্য। লাকা মানে তোমার জন্য। লাকা মানে তোমার জন্য। অর্থগুলো আপনারা নিজেরা মেমোরাইজ করবেন। আর এই লাকা শব্দটাই আল কোরআনুল কারীমে 70 বারের বেশি এসেছে। তার মানে এই শব্দটা শেখার মধ্য দিয়ে আপনি ফাতহার নিয়মও শিখছেন, হরকতের নিয়ম শিখছেন, কোরআনিক ওয়ার্ডও পড়ছেন, অর্থও জানছেন, একটা পরিসংখ্যানও জানছেন যে আপনি কোরআনের মোটামুটি 70টা ওয়ার্ড জেনে ফেললেন। লাকা মানে তোমার জন্য। তারপরে আসেন মিম জবর মা, মা মানে সাথে, 55 প্লাস। তারপরে তা জবর তা, র জবর র, তা র। তা জবর তা, র জবর র, তা র। তা র মানে তুমি দেখো। ঠিক আছে। আমরা আমরা বলি না কথায় কথায় যে শুকরান লাকা, তোমাকে ধন্যবাদ, থ্যাঙ্কস টু ইউ। আমরা শব্দটা অনেকে উচ্চারণ করি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। তারা আমরা অনেকেই জানি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই তারা এখানে আছে। তো প্রত্যেকটা শব্দই কোরআন থেকে বাছাইকৃত। তারপরে আসুন দেখুন, 3 অক্ষর জিম জবর যা। এবার অক্ষর চিনতে হবে, উচ্চারণও পারফেক্ট করতে হবে। জিম জবর যা, আইন জবর আ, যা, লাম জবর লা। যা আলা, যা আলা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আবার বলছি, আমরা শিখছিলাম জিম জবর যা, আইন জবর আ, যা, লাম জবর লা, যা আলা, যা আলা, যা আলা। ঠিক আছে, সে তৈরি করেছে। মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাব জবর কা, মা আকা। মা আকা মানে তোমার সাথে, মা আকা মানে তোমার সাথে। তারপরে এভাবে তা জবর তা, র জবর র, কাব জবর কা, তা র কা। তা র কা মানে সে ছেড়ে দিয়েছে। একটা বিখ্যাত হাদিস আছে, মান তারাকা সলাত, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজকে ত্যাগ করে ছেড়ে দেয়, সে যেন কুফরি করলো। এভাবেই অর্থগুলো আপনারা অবশ্যই নিজেরা দেখে নেবেন, মুখস্থ করে নেবেন। পরিসংখ্যান মুখস্থ করার দরকার নাই, অর্থগুলো মনে হবে। এতে করে কোরআন যখন আমরা ধরবো ইনশাআল্লাহ, তখন এই শব্দগুলো, কোরআনের শব্দগুলোকে নতুন মনে হবে না। মনে হবে যে এগুলো আমি কায়দাতে এই শব্দগুলো পড়ে এসেছি। তো যত বেশি পরিচিত হওয়া যাবে কোরআনের শব্দগুলোর সাথে, তত ইজি হবে বিষয়গুলো ইনশাআল্লাহ। তো পরে আসুন, খ জবর খ, অক্ষর চেনার চেষ্টা করুন। খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলাক। খলাক মানে তিনি সৃষ্টি করেছেন। বা জবর বা, লাম জবর লা, বালা। গইন জবর গ, বালাগ। বালাগ সে পৌঁছে দিয়েছে। হামজা জবর আ, খ জবর খ, আখ। জাল জবর দা, আখাযা। আখাযা, আখাযা সে গ্রহণ করেছে। তারপরে এখানে ওয়াও জবর ওয়া, আর পাশে খালাক। ওয়া খালাক, ওয়া খালাক, ওয়া খালাক। আমরা যেমন একটা কথা বলি যখন, যে আমার নাম অমুক, আমার নাম অমুক। তো এই একটা একটা করে শব্দ যখন আমরা বলি, আমার নাম, ধরেন আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। তো আমার, আমরা কিন্তু আমার এমন করে বলি না, আমার এভাবে বলি না। আমরা খুব একটা স্কেল বজায় রাখি, সুন্দর করে ওয়ার্ডগুলো সাজাই। আমার নাম আব্দুল্লাহ। তো আমরা আরবি যখন পড়বো তখন খেয়াল রাখবো যে ওই শব্দের স্কেলগুলো যেন ঠিক থাকে। ঠিক আছে, এখানে যদি আমরা পড়ি
ওয়া খালাকা, ঠিক আছে, ওয়া খালাকা, তাহলে খয়ে বেশি টাইম দিলেন, এখানে একটা মদ হয়ে গেল, টান হয়ে গেল, অথচ এখানে কোনো টান নাই। ঠিক আছে, কেউ যদি বলে ওয়া খালাকা, হলো না, ঠিক হলো না। কেউ ওয়া খালাকা, এটাও ঠিক হলো না। মানে চারটার আমি বুঝাতে চাচ্ছি টেম্পো যেন ঠিক থাকে। ওয়া খালাকা মানে একটা শব্দ বলেছি আমি, ওটা একটা অর্থ আছে, এবং শ্রুতি মধুর শোনাতে হবে, অর্থবোধক শোনাতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ফা ফা জবর ফা, বা জবর বা, ফা বা, আইন জবর আব, ফা বা আ, সা জবর সা, ফা বা আসা, ফা বা আসা, ফা বা আসা। এভাবেই ওয়াজআলা, দেখুন, ওয়াজআলা, ওয়াজআলা, ওয়াজআলা। তো প্রথম পেজ হিসাবে আমি শুধু বানান করে পড়িয়ে দিলাম, কিন্তু আমরা এগুলো বানান করে বাসায় পড়বো। আপনারা যারা বিগিনার তারা বারংবার বানান করবেন, বারবার বানান করবেন, যতক্ষণ না ফ্লুয়েন্সি চলে আসে। আর যাদের ফ্লুয়েন্সি চলে আসবে তারা মাশাআল্লাহ, একটু পরিশ্রম করলে ফ্লুয়েন্সি চলে আসবেই। তখন আপনারা সরাসরি পড়বেন এভাবে, লাকা, মা, তারা, জাআলা, মাআকা, তারাকা, খালাকা, বালাগা, আখাযা, তারপরে ওয়া খালাকা, ফাবাআসা, ওয়াজআলা। ঠিক আছে, এইভাবে আপনারা এটাকে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, বুঝতে পেরেছেন কি না আমাকে জানান দেখি চ্যাট বক্সে। কঠিন মনে হলো না বুঝতে পারলেন? চ্যাট কি অফ করা আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এবার পরের টপিকে চলে আসেন। এই যে আমরা জবর শিখলাম, ফাতহা শিখলাম, এই ফাতহার সাথে আহ, একটা মদ জড়িত আছে। এই বইটার এখানে একটা বৈশিষ্ট্য যে আমরা আমরা জবরের সাথে জবরের মতটা শিখবো, জেরের সাথে জেরের মতটা শিখবো, পেশের সাথে পেশের মতটা শিখবো ইনশাল্লাহ। এখন আপনারা ফাতহার অধ্যায়টা শিখেছেন, এখন এটা জেনে রাখেন, নোট করে রাখেন যে মদ মানে হলো টেনে পড়া। মদ মানে হলো টেনে পড়া। আবার বলছি, মদ মানে হলো টেনে পড়া। আহ মদের হরফ হরফ তিনটি: এক আলিফ, দুই ওয়াও, তিন ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, আলিফ, ওয়াও, ইয়া। ঠিক আছে, খালাস। এরপরে এরপরে জেনে রাখেন যে কয়েক প্রকার মদ হয়: এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ, এর চেয়েও বেশি হতে পারে। ঠিক আছে, এরকম একাধিক মদ এর প্রকারভেদ থাকতে পারে, আমি সহজ করে বলছি। আর মদের তিনটা হরফ আলিফ ওয়াও ইয়া, এই তিনটাকে আরবিতে ভাওয়েল বলা হয়। আমরা যে ভাওয়েল বলতে যা বুঝি, আমরা যে শিখেছিলাম ইংরেজিতে এ ই আই ও ইউ, ওই যে ভাওয়েল আর কনসোনেন্ট, ঠিক ওই রকম আরবির এই তিনটা হরফকে, আলিফ ওয়াও ইয়াকে ভাওয়েল বলে বা স্বরবর্ণ বলা হয়, যেটাকে আরবি দিয়ে বলা হয় হরফে ইল্লাত। হরফে ইল্লাত। এই হরফে ইল্লাত তিনটা, আলিফ ওয়াও ইয়া, এটাই আবার মদের হরফ। বাকি হরফগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর কি, আরবির। তো যাই হোক, এখন আহ, নোট করবেন যে মদের যে প্রকারভেদ গুলো বললাম, এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ। প্রথমে আমরা এক আলিফ দিয়ে স্টার্ট করেছি আর কি এখানে বইটাতে। আহ এক আলিফ মদের আবার চারটা নিয়ম আছে। এক আলিফ মদের চারটা নিয়ম আছে। ঠিক আছে, তো প্রথম নিয়মটা এখন শিখছি আমরা, সেটা হলো যদি আহ আলিফের ডানে জবর থাকে, খালি আলিফের ডানে জবর থাকে, আলিফের ডানে জবর থাকে, ভালো করে মুখস্থ করেন, আলিফের ডানে জবর থাকে, আলিফের ডানে জবর থাকে। অনেকে এভাবে পড়েন যে জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ, মানে একই কথা, দুটোই একই কথা। আলিফের ডানে জবর বা জবরের বামে আলিফ, একই কথা আর কি। তো যদি এরকম অবস্থা হয়, এই হালত হয়, তখন এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এক আলিফ মানে হচ্ছে মিনিমাম 1 সেকেন্ড টেনে পড়তে হবে। যেমন আগে পড়তাম, আমরা খেয়াল করে দেখেন, আগে পড়তাম মিম জবর মা, এইটুক ছিল খালাস। এখন কিন্তু পড়ছি মিম আলিফ জবর
মিম আলিফ জবর মা, লম্বা করলাম একটু। আগে পড়েছি বা জবর বা, এখন পড়ছি বা আলিফ জবর বা, পড়েছি ওয়াও জবর ওয়া, এখন হচ্ছে ওয়াও আলিফ জবর ওয়া, পড়েছি ফা জবর ফা, এখন পড়ছি ফা আলিফ জবর ফা। আশা করি বুঝতে পেরেছেন। আলিফের ডানে জবর আসবে অথবা জবরের বামে খালি আলিফ আসবে, একই কথা। সা, সা আলিফ জবর সা, জাল জা, জ আলিফ জবর জ, এভাবেই তা, দা, ত, ঝা, সা, স, লা, না, র, জা, শা, ইয়া, ض، كا، ض، আ، হা, আ, হা, গ, খ, এইভাবে পড়তে হবে। আমি ডাইরেক্ট পড়লাম, আপনারা বানান করে 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 পড়বেন, ঠিক আছে? সহজ বিষয় ইনশাআল্লাহ, আল্লাহ যেন আরো সহজ করে দেন, আমিন। এখন পরের অনুশীলনীতে চলে আসেন। এখন এই যে জবর শিখলাম, জবরের মত শিখলাম, এইগুলো কেন্দ্রিক কোরআনের বাছাইকৃত ওয়ার্ড গুলোকে এখানে আনা হয়েছে, আমরা একটু পড়ি ইনশাআল্লাহ। সব পুরানিক ওয়ার্ড। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, ঠিক আছে? অর্থ দেখে নিবেন। মায়ের অনেক অর্থ, কি, না, যা, 1000 বারের বেশি এটা আছে কোরআনে। তারপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ওয়া মা, এখানে কিন্তু টান, টান খেয়াল করতে হবে কোথায় হচ্ছে। টানটা কি মিমে হবে না ওয়াওতে হবে? উত্তর হচ্ছে টানটা মিমে হবে, কারণ কারণ খালি আলিফের ডানে জবর আছে মিমের ক্ষেত্রে, ওয়াওয়ে নাই। কেউ যদি ওয়াতে টান দেয় ওয়া মা, তাহলে পুরো অর্থই বিগড়ে যাবে, ভুল হয়ে যাবে পুরো। যেখানে মত সেখানেই টানতে হবে। তাহলে ওয়া মা, বাস। এভাবেই ফামা, এভাবেই কামা, তারপরে লা, লা, তারপরে ওয়ালা, তারপরে ফালা, তারপরে আলা। অর্থগুলো দেখে নেবেন আপনারা কাইন্ডলি। তারপরে দেখুন, এখানে খেয়াল করেন, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কলা, ঠিক আছে? যেখানে মত সেখানে টানবো। যদি কেউ এভাবে টানে কলা, ভুল হয়ে যাবে। লামে কিন্তু কোনো মদ নাই, লামে কোনো মদ নাই, মদ আছে কফে, ঠিক আছে? কেউ যদি এভাবে পড়ে কলা, ভুল, কারণ এখানে একটা মদ আছে, দুটো নাই। এইভাবে খেয়াল করে করে সূক্ষ্মভাবে পড়তে হবে। যত পড়বো ইনশাল্লাহ তত সহজ হয়ে যাবে। এভাবেই ওয়াকালা, ওয়াকালা, লানা, কানা, ওয়াকানা, তারপর ফাকানা, তারপর আওয়ালা, আওয়ালা, তারপরে মাযা। খেয়াল করে দেখেন, এখানে দুটোতেই মদ আছে, মিমেও আছে, জালেও আছে। মাযা, মাযা, দুটোতেই মদ আছে। তো দুটো মদ থাকলে আবার যদি মদ থাকা অবস্থায় কেউ মদ না করে, তখন অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। তারপরে ওয়ামাযা, ওয়ামাযা, তারপরে ফামাযা, ফামাযা, তারপরে আফালা, 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 লামে মদ। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে মদ দিয়ে পড়বো এবং ও- যেখানে মদ থাকবে সেই হকটা কিভাবে আদায় করব।
আচ্ছা, 40 পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরপর চলে আসি কাসরা। আমি একটু দ্রুত আগাবো, আমাকে ধরতে চেষ্টা করবেন, কারণ আপনাদেরকে যাচ্ছি। এখন কাসরা মানে কি? জের। তো আমরা জবর তো খুব সহজে বুঝতে পেরেছি। জেরটার ক্ষেত্রে কি হবে? যে বাংলায় আমরা যে ই প্রত্যয় বলে একটা কথা বলি, ই কার যোগ করা, ওই ই কারটা যোগ হবে প্রত্যেক হরফে। যেমন মিম জবর পড়েছেন, মিম জবর মা, আ যোগ করেছেন, মিম জের হবে মি, ই যোগ করতে হবে। মিম জের মি, সবগুলোতে বা জের বি, ওয়াও জের উই, ওয়াও জের উই, ডব্লিউ ই এর মতো। ফা জের ফি, তা জের সি, দাল জের জি, র জের জি, তা জের তি, দাল জের দি, ত জের তুই, ত জের তুই, ঝা জের ঝি, সিন জের সি, সোয়াদ জের সুই, লাম জের লি, নুন জের নি, র জের রি, জিম জের জি, শিন জের শি, ইয়া জের ই, বদ জের বুই, বুই, কাফ জের কি, কফ জের ই, হামজা জের ই, হা জের হি, আইন জের ই, বড় হা, হা জের হি, গইন জের গ, খ জের খি। এইভাবে তারপরে আমরা জেরের যে এক্সাম্পল গুলো আছে সেগুলো শিখবো। পেজ নাম্বার 42। দেখুন কোরআনিক ওয়ার্ডস এগুলো সবই। এই যে হাজের হি, ইয়া জবর ইয়া, জবর জের একসাথে আসবে এখন। হাজের হি, ইয়া জবর ইয়া, এহিয়া, এহিয়া মানে হলো সে। অর্থ আপনারা দেখে নিয়েন প্লিজ। লামজের লি, মিম জবর মা, লিমা, লিমা। বাই দ্য ওয়ে, আমাদের সমাজে মেয়েদের নাম রাখা হয় হিয়া। হিয়া মানে হচ্ছে সে, মানে শি, শি, হি শি এবং শি, নাম রাখা হয় হিয়া। আমরা আরবি শব্দ পেলেই মনে করি যে এটা খুবই অর্থবোধক। আবার নাম রাখে আমরা সমাজে লিমা, অথচ লামজের লি, মিম জবর মা, লিমা মানে হচ্ছে কেন। আমরা ডাকি মানুষকে এই কেন, এদিকে আসো। ও ভাই, পাশেরটাও তো মিলে। নাম রাখা হয় লাকি। তো দেখুন এখানে লামজাবুল্লাহ, কাবজের কি লাকি। তো লাকি মানে হচ্ছে তোমার, তোমার জন্য। লাকা মানে তোমার জন্য পুরুষবাচকের ক্ষেত্রে, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে লাকি মানে হচ্ছে আহ তোমার জন্য। কি নামগুলো কি বাছাই করে দিছে নাকি? এই যে পরে সিন জবর সা, মিম জের মি, সামিয়া, আইন জবর আ, সামিয়া, সামিয়া নামও তো আমরা দেখি সমাজে। তো যাই হোক, এখানে বানান করে পড়বেন প্রথমে, তারপরে আপনারা ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড থরলি পড়বেন। সিন জবর সা, মিম মিম জের মি, সামিয়া, আইন জবর আ, সামিয়া। তারপরে এই যে আমিলা, ধরার চেষ্টা করেন। আমিলা, আমিলা। তারপরে তাজিদা, তা জবর তা, জিম জেড জি, তাজি, দাল জবর দা, তাজিদা। এখানে দেখুন মদও নিয়ে আসা হয়েছে জবরের, যেহেতু জবরের মদ এখন আপনারা জানেন। বাজের বিহা, আলিফ জবর হ্যাঁ, বিহা, বিহা। তারপরে বিমা, বিমা। তারপরে লিমা, লিমা। তারপরে ইদা, ইদা। তারপরে ওয়া ইদা। মদ কোথায় হবে? জালে হবে। খেয়াল রাখবেন, কারণ এখানে খালি আলিফের ডানে জবর আছে। ওয়া ইদা। তারপরে ফাইদা, ফাইদা। এভাবেই ইবাদি, এই যে ইবাদি, ইবাদি। তো বায়ে মদ হবে। তারপর সিরাত, সিরাত, রয়ে মদ হবে। তারপর লিবাসা,
লিবাসা, বায়ে মদ হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে বানান করে করে পড়বেন, তারপরে একবারে পড়ার চেষ্টা করবেন, মতগুলো খেয়াল রাখবেন। খুব কয়েকটা মানে মৌলিক মৌলিক কথা বলছে যে বানান করে পড়বেন, অক্ষরগুলো ভুল করবেন না, অক্ষরগুলো ঠিক রাখার চেষ্টা করবেন। 2 3 নম্বর অক্ষরের উচ্চারণ ঠিক করবেন। 4 নম্বর মদের দিকে খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এই 4টা 5টা বিষয় মাথায় রেখে পড়েন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আর আমি যে প্রথম ক্লাসে বলেছি যে বেশি বেশি দোয়া, ইস্তেগফার, দোয়া, ইস্তেগফার এবং মুজাহাদা, এই 3টা বিষয় একত্রিত হলেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দ্বীনের ইলম দান করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এখন আমরা যে জেডটা পড়লাম, এই জেরের সাথে সম্পৃক্ত আবার একটা মদ আছে, ওইটাও আমরা একটু শিখে ফেলি। জেরের মদ, এটা এক আলিফের। আমরা বললাম যে এক আলিফের 4টা নিয়ম আছে, তার মধ্যে এটা দ্বিতীয় নিয়ম। কি সেটা? আমরা একটু আগে জেনেছি যে খালি আলিফের ডানে জবর থাকলে এক আলিফ টানতে হয়, রাইট? আমরা একটু আগে শিখেছি খালি আলিফের ডানে এক খালি আলিফের ডানে জবর থাকলে বা জবরের বামে আলিফ থাকলে আমরা কি করি? এক আলিফ টেনে পড়ি। একইভাবে যদি ইয়া এর ডানে জের থাকে, ইয়া এর ডানে জের থাকে বা জেরের বামে ইয়া থাকে, সেক্ষেত্রেও আমরা এক আলিফ টানিয়া পড়িব, এক আলিফ টেনে পড়বো, ঠিক আছে? মানে সম্পর্ক আর ইয়ার সাথে জেরের সম্পর্ক। তাহলে পেশের মতটাও কিন্তু আপনারা এখন বুঝে ফেলতেছেন অলরেডি। তাহলে পেশের ক্ষেত্রে হবে কি? পেশের সাথে ওয়াওয়ের সম্পর্ক থাকবে। তো আপাতত এটা দেখেন, আগে আমরা কি পড়েছি? মিমজের মি, তাই না? এখন পড়বো মিম ইয়া জের মি, মিম ইয়া জের মি, লম্বা, এই লম্বা, এক আলিফ লম্বা। আগে পড়েছি বাজের বি, নাও বা ইয়াজের বি। আগে পড়লেন ওয়াওজের উই, এখন পড়তে হবে ওয়াও ইয়াজের উই, লম্বা। আগে পড়েছেন ফাজের ফি, এখন ফা ইয়াজের ফি, খালাস, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা হবে। আশা করি বুঝতে পারছেন, আমাকে পড়া দেওয়া লাগবে না। এইভাবে প্রত্যেকটাই হবে। এই জি, তারপরে ধরেন যে হি, তারপরে ধরেন কি, এইভাবে লি, রি, সবগুলো এইভাবেই পড়তে হবে। জের যেমন, জেরের সাথে সম্পৃক্ত মতটা এভাবে পড়তে হবে। তো এরপরে এটার সাথে সম্পৃক্ত যে এক্সারসাইজ, কোরআনিক ওয়ার্ডস, এগুলো এখানে আনা হয়েছে। পেজ নাম্বার মেবি 44, হ্যাঁ 44। তো প্রথমে বানান করে নেবেন, তারপরে সরাসরি পড়বেন। আমি সরাসরি পড়াই দিয়েছি, আপনারা বানান থেকে শুরু করবেন। এটা হলো ফা ইয়াজের ফি মধ্যে, তাহলে ওয়াফি, 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 তারপরে লাফি, 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 মদ যেখানে সেখানে টানবো কিন্তু। তারপরে লাম ইয়াজের লি, বা বা নুন ইয়াজের নি, তাহলে বানি, বানি, যেখানে মদ সেখানে টানবো, যেখানে মদ নাই সেখানে টানলেই ভুল হয়ে যাবে। সিন জবর সা, বা ইয়াজের বি, লামজের লি, সাবিলি, 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 ঠিক আছে? তারপরে ফিহি, এই যে ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, কফ ইয়াজের কি, লাম জবর লা, কিলা, কিলা, হা ইয়াজের হি, নুন জবর না, হিনা। এভাবে এখানে দেখেন আমার 2টা মদ একসাথে আছে। ফায়াজের ফি, মিম আলিফ জবর মা, তাহলে ফি মা, ফি মা, ফি মা, ফি মা। ঠিক রাখবো টেম্পোটা, সময় ঠিক রাখবো, প্রত্যেকটার সময় আহ, সমান হবে। ফি মা, ফি মা, দুটো দিয়ে মত আছে। এভাবেই ফি হা,
فيها فيها তারপরে وفيها وفيها এভাবে দেখুন তিনটা শব্দ বড় বড় বানান করে দেই। হামজা ইয়াজের হচ্ছে ই, মিম আলিফ জবর মা, মা, নুন জের নে, ইমানি, ইমানি। ঠিক আছে। তারপরে মিম ইয়াজের মি, কফ আলিফ জবর ক, মি, ক, তা জবর তা, মি, কতা, মি, কতা। এভাবেই মিম ইয়াজের মি, ثا আলিফ জবর ثا، মি, ثا، কফ জবর ক, মি, ক, মিসাক, মিসাক। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি 44 পৃষ্ঠা পর্যন্ত রাখছি। পেশেরটা পেশেরটা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়া দিব। 10 মিনিট সময় আছে, এই 10 মিনিটে আমি দিনী বোনদের কয়েকজনের কাছে একটু পড়া নিতে চাচ্ছিলাম। তো আপনাদেরকে আমি পড়া দিচ্ছি 44 পেজ পর্যন্ত। 44 পেজের পর্যন্ত যা যা আছে মানে প্রত্যেকটা হরফের উচ্চারণ স্থল, অক্ষর চেনা, অক্ষর লিখা, ফাতহা যুক্ত করে পড়া, ফাতহা যুক্ত শব্দ পড়া, তারপরে ফাতহার মদ, তারপরে হচ্ছে মদ কাকে বলে, কত প্রকার, কি কি, তারপরে একালিফ মদের দুটো নিয়ম, মোট 4টা নিয়মের দুটো পড়িয়েছে আজকে। তারপরে জের, কাসরা, জের যুক্ত শব্দগুলো, তারপরে কাসরা এর মদ যুক্ত শব্দগুলো, পুরো 44 পেজ পর্যন্ত ঝরঝরা করে পড়ে আসবেন। আগামীকাল পড়া নিব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আগামীকালও সকালবেলা ক্লাস নেওয়ার জন্য। আহ, সফরের কারণে টাইমগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি আপনাদেরকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়ার জন্য। এছাড়াও যদি কোনো প্রবলেম হয় আমরা প্রয়োজনে অবশ্যই এক্সট্রা ক্লাসেসের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখার এবং অন্যকে শেখানোর তৌফিক দান করেন, রেগুলার চর্চা করার তৌফিক দান করেন এবং কোরআনের আহ, যে শিক্ষাটা এটাকে প্রচার করার তৌফিক দান করেন। একটা কোরআনিক সমাজ গড়ে তোলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। তো দিনী ভাই যারা আছেন কাইন্ডলি দ্রুত 1 মিনিটের মধ্যে লিভ করবেন। আমরা দিনী বোনদের কয়েকজনের কাছ থেকে একটু পড়া নিতে চাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্রুত দিনী বোন যারা আছেন তারা ক্লাসে থাকেন এবং দিনী ভাই যারা তারা লিভ করেন। আর রেকর্ড স্টপ করে দিতে পারেন। অ্যাডমিনকে বলছি রেকর্ডটা স্টপ করে দিতে পারেন। অ্যাডমিন কি আছেন না ঘুমাচ্ছেন? জি। রেকর্ডটা স্টপ করে দেন, ক্লাস শেষ, আমরা পড়া নিব এখন।